Hi everyone, welcome back to my channel. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি আমেরিকাতে কিভাবে বাড়িঘর তৈরি করা হয় সেটি দেখানোর জন্য। চলুন দেখি। বন্ধুরা, যেতে যেতে বলে নিচ্ছি, আমার ভিডিওটি আজ না টেনে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বাসা বাড়িগুলো দেখতে কীরকম, লাক্সারি হাউসগুলো সেগুলো আমি শেয়ার করব আর দেখাবো তারা কিভাবে তৈরি করে তাদের বাড়িগুলো, সেটাও শেয়ার করব। তো আমার বাসা থেকে প্রায় 1 মাইল দূরে আরেকটা নতুন কমিউনিটি গড়ে উঠছে, সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো চলুন দেখি। চলে আসলাম এই কমিউনিটিতে। তো এখানটিতে জায়গাটি রেখেছে একটি পার্ক তৈরি করবে বাচ্চাদের জন্য। প্রতিটা কমিউনিটিতে একটা ছোট্ট করে একটা পার্ক থাকে, বাচ্চারা যেন তারা খেলতে পারে, তারপরে বড়রাও যেন একটু বসতে পারে, একটু হাঁটতে পারে, এরকম একটি ব্যবস্থা রাখে তারা। তো আর আরেকটি বিশেষ কথা বলছি, এখানে বাসা বাড়ি তৈরি করার আগেই এই ইলেকট্রিসিটি, সুয়ারেজ এবং রাস্তাগুলো তৈরি হয়ে যায়, তারপরে ওরা প্লটগুলো বিক্রি করে। আর প্লটগুলো আপনার এই যে এইভাবে খুঁটি করে দেওয়া থাকে, ছোট ছোট খুঁটি গেঁথে দেয় এবং যার যার চয়েস অনুযায়ী সে জায়গাটি কিনে নেয় এবং বাসার জন্য অর্ডার করে, তারপরে বাসা তৈরি হয়ে যায়, বিভিন্ন ভেন্ডর থেকে তৈরি হয়। তো যাই হোক, এই যে এইভাবে খুঁটি দেওয়া থাকে প্রত্যেকটা প্লটের। কিছু কিছু মানুষ বাসা বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে অলরেডি এখানে। তো এখান থেকে আমি আরেকটা নেইবারহুডে আপনাদেরকে নিয়ে যাব, পাশের নেইবারহুডটি। তো অপর পাশে হচ্ছে মেইন রোড, কিন্তু এই যে দেখুন রাস্তাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনাকে আর কষ্ট করতে হবে না যে বাসা কিনে তারপরে রাস্তা তৈরি করা, সেটা না, ওরাই নির্ধারণ করে রাখে, সেই রাস্তার উপরেই সব কিছু চলে। আরও এটা হয়তো মেরামত করা হবে, আরও সুন্দর করা হবে যখন একবারে কমপ্লিট হয়ে যাবে বাসা বাড়িগুলো, পেমেন্ট দেওয়া হবে। ওই যে অপর পাশে যেগুলো, এই যে বাসাগুলো বাউন্ডারির অপর সাইডে, এগুলো প্রায় শেষ, কিছু কিছু রয়েছে প্লট, সেগুলোতেই হচ্ছে কাজ। এই যে দেখুন ভিতরেও যে হচ্ছে। তো এটা আরেকটা কমিউনিটি, এটা আরেকটি। তো ওটাতেও আমি এখন নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদের দেশে কিন্তু বাসা বাড়ি তৈরি করে রাস্তার চিন্তায় অস্থির হয়ে যায়, রাস্তা থাকে না, একটা বাড়ি হয়ে যায়। এটা খুবই দুঃখজনক। রাস্তা হচ্ছে মেইন, রাস্তা আপনাকে প্রত্যেকটা মানে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত থাকবে আপনার দেশ তত উন্নত হবে। দ্রুত গতিতে একটা কাজ করা যায় রাস্তা থাকলে। তো এরকম সব জায়গাতে আমেরিকাতে রাস্তা আগে তৈরি হয়, তারপরে বাসা বাড়ি। তো চলে যাচ্ছি আমি এই নেইবারহুডটিতে। তো এটা হচ্ছে একটা লাক্সারি নেইবারহুড। এখানে 400,000 থেকে 1 মিলিয়নের উপরে প্রাইস বাসা বাড়িগুলোর। এখানে সার্বক্ষণিক সিকিউরিটি থাকে, সিকিউরিটি গার্ডরা ঘুরতে থাকে গাড়ি নিয়ে এই নেইবারহুডের ভিতরে। এই যে দেখুন প্রাইসগুলো দিয়ে রেখেছে। এখানে অলমোস্ট শেষ হয়ে গেছে বাসা বাড়ি বিক্রি এবং কেনা। তো বিভিন্ন টাইপের, যেহেতু 400,000 থেকে মিলিয়ন আপ, তো সে অনুযায়ী এক একটা বাড়ির এক এক রকমের ডিজাইন এবং দেখতে কীরকম লাগে সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। এই বাসাটি এরকম দেখতে, প্রতিটা বাড়ি সুন্দর। এখানে এগুলো হয়তো একটু কম প্রাইস হবে, হয়তো 400-500 এরকম হতে পারে। এই যে দেখুন কিভাবে কাজ করছে এরা, একদম আপনার বেড়া দিয়ে ফেলে, কোনো কনস্ট্রাকশনের কোনো কিছু আপনার রাস্তায় এসে পড়বে না, একটি সুরকিও পড়বে না, এরকম। এই যে দেখুন প্রটেক্ট করে নিয়েছে নেট দিয়ে। আমাদের দেশের মতো ইট বালি সুরকি ফেলে মানুষকে
অযথাই হেনস্থা করে না, অনেক রকমের প্রবলেম করে, ইটবালি ফেলে রেখে। এগুলোর থেকে অনেক রকমের দুর্ঘটনা ঘটে আমাদের দেশে, কিন্তু এইখানে এমনটি নয়। যার জায়গার মধ্যে রেখে রেখেই কাজ সমাধান করছে। তো আপনারা দেখতে থাকুন বাসাগুলো কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। এক একটা বাড়ি মনে হচ্ছে যে ছবির মতো, এত সুন্দর। আমার খুবই পছন্দ হয়েছে এই বাড়িটি। এগুলো নতুন ঘরে উঠেছে। এখানে কিন্তু সবাই লোকজন বাসাতে আছে, পাশাপাশি আবার কাজও হচ্ছে। তো গাড়ি কিন্তু বন্ধ হয়ে থাকে না কোথাও, সেটাই বলছিলাম। এই যে দেখুন বাড়িগুলো কেমন সুন্দর, দেখার মতো। এগুলো হচ্ছে 2 স্টোরি বিল্ডিং। এটা তো খুবই ভালো লাগছে আমার ডিজাইনটা। এই ডিজাইনগুলো আর কি জাস্ট ক্লাসিক আগের। এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা ভেরি নাইস। এই যে এটা অ্যাভেলেবল, এই প্লটটা বিক্রি হয়নি এর মাঝখানে। তো যারা মানে কিনে নেবে এবং বাসা তৈরি করতে পারবে। কিন্তু জায়গা খুব একটা বেশি না। এই বাসাটি খুবই চমৎকার হয়েছে। এগুলা হয়তো $1 মিলিয়ন হবে এইসব বাসাগুলো, আমি মনে করি। অতিরিক্ত জায়গা নেই যেহেতু টাউনের মাঝখানে। আগের বাসা বাড়িতে বেশি জায়গা থাকতো, তারপরে একটা ব্যাকইয়ার্ড আছে, এখানে ফ্রন্ট ইয়ার্ডও আছে। এই যে দেখুন, নাইস নেইবারহুড। এই যে দেখুন, যার ফ্রন্ট ইয়ার্ডে সমস্ত জিনিসপত্র রেখে রাস্তায় কিছুই দেখতে পাবেন না। আমি যা বলেছিলাম, আপনার সমস্ত জিনিসপত্র আপনার জায়গাতে রেখে কাজ হবে। খুবই নাইস একটি বাসা এটি, কারোর ডিস্টার্ব হয় না। আমাদের দেশে সবসময় রাস্তা ব্লক করে রাখে, ইট বালু সিমেন্ট পাথর সুরকি ভাঙতেছে, যাতায়াতের ব্যবস্থা নেই। একটা মানুষ মানে অসুস্থ হয়ে গেল, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না আপনার কনস্ট্রাকশনের কাজের জন্য। এরকমই এই যে দেখুন ওরা কিভাবে কাজ করে। তো এখান থেকে আমাদের কিছুটা শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। আমাদের দেশের এই যে এই ধরনের ব্যবস্থাগুলো পরিবর্তন করতে হবে। অনেক দেখেছি জীবনে, এগুলো নিয়ে অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, মারামারি লেগে যায়। এরকম বছরের পর বছর এই কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে, মানুষকে অতিষ্ঠ করে ফেলে, রাস্তা ব্লক করে। কিন্তু আমেরিকাতে আপনি কোথাও এরকম দেখতে পাবেন না। খুবই সুন্দর বাসাগুলো, ছোট্টর মধ্যে পরিপাটি, খুবই নাইস এই বাসাটি। এই যে বাড়িগুলো, এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান কমিউনিটি আছে, আমাদের বাংলাদেশি, পাকিস্তানি। এই যে দেখুন, এইসব প্রত্যেকটা বাড়ি খুবই সুন্দর। প্রতিটা বাড়ি কিন্তু দেখতে খুবই সুন্দর এগুলো। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আমাকে যারা প্রতিনিয়ত সাপোর্ট করে
আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ। আর আপনারা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন প্লিজ, এবং নোটিফিকেশন বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন। নাইস বাড়িটি, খুবই সুন্দর। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কিছু দেখতে চান কি না আমার কমিউনিটির, সেটাও বলবেন। আমি সেইভাবে ভিডিও করব আপনাদের জন্য। এই যে দেখুন বাড়িগুলো কত নাইস। এই বাড়িগুলো কিভাবে তৈরি হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। এই যে দেখুন প্রতিটা বাড়ি কত সুন্দর, খুবই সুন্দর। এগুলো দেখার মতো, এগুলো $1 মিলিয়ন হবে, এগুলো কম হবে না। ছোট্ট বাড়িগুলো হয়তো $500-600,000 মধ্যে হবে। এই যে দেখুন এই পাশটাতে ছোট্ট একটি ব্যাকইয়ার্ড থাকবে, বিকজ বাড়িটা অনেক বড় হয়ে গেছে তার জন্য, সেটাও আমি দেখালাম। পিছন ব্যাকইয়ার্ডটা এটা হবে এদের। আর ফ্রন্টে হচ্ছে এগুলো পার্কিং এবং গ্যারাজও আছে, ওখানেও জায়গা আছে। 2 স্টোরি এখানে বেশি। এর উপরে কোনো বাড়ি তৈরি করা হয় না আমেরিকাতে, আমি দেখিনি। এই যে দেখুন এই যে লাক্সারি হাউসগুলো, এটাও কিন্তু একটা বিশাল একটি বাড়ি হবে। এইভাবে কাঠ দিয়ে ওরা তৈরি করে ফাউন্ডেশনগুলো, ফাউন্ডেশনের নিচে রড সিমেন্ট সবই থাকে, কিন্তু উপরটা এইভাবে কাঠেরই তৈরি হয়, তারপরেই আস্তে আস্তে এই ধরনের হয়ে যায়। এটাই হচ্ছে আমেরিকার বাসাবাড়ির আর নিয়ম। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন। প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু মানুষজনের চলাচল খুবই কম এই জায়গাটিতে, তারপরেও দেখুন রাস্তার মধ্যে কিন্তু কিছুই আসেনি। আমি কিন্তু রাস্তাতে পার্কিং করে তারপরে ভিডিওটি করি আপনাদের জন্য। তো জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।